সমস্ত প্রশংসা তারিফ হামদ ও সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি ধর্মীয় দ্বীনি মজলিসে আসার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহর শুকর আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী তাজদার মাদানী, নবী মাক্কি, নবী মাদানী, সিরাজাম মনির, সেই নবীর উপরে অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের চলন্ত সভার যোগ্যপূর্ণ সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আব্বাজান ভাইজান, আপনারা সকলে কেমন আছেন? যাক, আল্লাহ রহম করুক, আমিন। আমি কিছু সংক্ষেপে কথা রাখবো। আল্লাহর কাছে আজকে আমার আলোচ্য বিষয় যে বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে গেলে কি কি প্রয়োজন লাগে, সে সম্পর্কে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা মুসলমান যারা বর্তমানে আমরা পৃথিবীতে আছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, এই মানুষগুলা আল্লাহর কাছে যারা যেতে চায়, আল্লাহকে যারা আপন করতে চায় এবং মরার পর একটা স্থান জান্নাত পেতে চায়, বলুন তো এই রকম আশা আমাদের অন্তরে আছে না নাই? আছে না? আমাদের পাড়ায় একজন মানুষ আছে, কোনোদিন নামাজ পড়ে না, নামাজি লোককে দেখতেও পারে না, আবার বলে যে আমার ঈমান ঠিক আছে নামাজ না পড়লেও। এইরকম ব্যক্তি আপনাদের সমাজে আছে না কি বাপ? আছে। নামাজ পড়ে না তবু বলে ঈমান ঠিক আছে। তো যাই হোক, আল্লাহর প্রিয় বান্দা কে হবে সে সম্পর্কে আলোকপাত করব। তার আগে আমি আমার আব্বাজানদেরকে বলবো, যখন আল্লাহর নবী হীরা গুহাতে কোরআন মাজিদ যখন নাজিল হলো, তখন জিবরিল আমিন নবীজিকে বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আল্লাহর নাম আপনি পড়ুন। নবী বলেছিলেন আমি পড়তে জানি না। তো জিবরিল আমিন নিজের সিনার সাথে নিজের সিনাটাকে চেপে আল্লাহ নবীজির সিনার ভিতরে ইলম ঢুকিয়ে দিয়েছিল। অতএব জ্ঞান অর্জন করতে হলে, কিছু কথা শিখতে হলে আগিয়ে আসতে হবে। বক্তা শ্রোতা এইরকম করে বসলে হবে না, একটু আগিয়ে আসতে হবে। যদি চান যে কিছু শিখবো, তাহলে আপনার কাছে আমার আবদার, যদি মনে করেন না শিখবো না, এটাই হবে না। আপনি এই কথাটাই মানতে পারলেন না, এখান থেকে বসে এখানে উঠতে পারছেন না, এতটুকুন মানতে যদি আপনার বাধা হয়, তাহলে আমি কি করে বিশ্বাস করব যে আপনি আমার কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আজকে বাস্তব সমাজে একটা কথা বলি বাপ, আলোচনা সমাজে হয়, জালসা সমাজে অভাব নাই। আলোচনা পড়াতে প্রত্যেকটা গ্রামে জুমার দিনে মসজিদে ইমাম খুতবা দিচ্ছে। জুমাতে প্রায় 1 বছরে 52টা খুতবা হচ্ছে, জালসা হচ্ছে, দাওয়াতি প্রোগ্রাম হচ্ছে। সমাজে মানুষ পরিবর্তন হচ্ছে না কেন জানেন? একটাই কারণ, মানুষের হৃদয় আছে কিন্তু হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত ভালোবাসা নেই। উদাহরণ আপনাকে দিলে একটা বুঝতে পারবেন। আলোচনা শুরুর পূর্বে একটা ছোট্ট উদাহরণ দিই। এক দাদু আর এক নাতি গিয়েছে ওয়াজ শুনতে, ওয়াজ নসিহত শুনতে। তো এইখান থেকে আপনাদের মুর্শিদাবাদ বেশি দূরত্ব নাই, সামান্য একটা নদী পাড়ি দিলেই মুর্শিদাবাদে পৌঁছে যাবেন। তো একটা নদী আছে সামনে, পুষ মাসের সময় ছিল, শীতের সময়, এই সময় মৌসুমে জালসা হচ্ছে। ইতিমধ্যে দাদু যখন আসলো, নাতি আর দাদু হাঁটতে হাঁটতে এসেছে জালসা শুনতে, 1 কিলোমিটার রাস্তার দূরত্ব। ইতিমধ্যে তখন দাদা নাতিকে নিয়ে আসলো, নৌকা পথে আনলো, কিন্তু রাতে 1টা-2টো বেজে গিয়েছে, নৌকার ওই সময় থাকবে না। তো বক্তা সাহেব কানে টান দিয়ে ওয়াজ করে বলেছে, বাবারা খবরদার, ইচ্ছাকৃত যেন নিজের হাঁটুর কাপড় যেন উপরে তুলিও না। এই কথা যখনই বলেছে, বলার পর নাতি কিন্তু মনোযোগ সহকারে শুনেছে, দাদুও শুনেছে। চলতেছে, চলতে চলতে নদী পার হবে, নৌকা নেই, হয়তো বা সেইখানে 1 বুক পানি ছিল সেই নদীর ভিতরে। তো তখন বলছে, দাদু এখন আমাদের উপায় কি হবে? বলছে, আমার পেছন পেছন তুই আয়, অসুবিধা নেই। এই কথা বলার সাথে সাথেই এইবারে নাতি যায়। নাতি যেতে যেতে নাতির সব পোশাক আশাক ভিজিয়ে গিয়েছে। ভিজে যাওয়ার পর দাদু কিন্তু যতই পানি বাড়ে লুঙ্গি ততই উপরে ওঠে। বুঝেন কথা? যতই পানি বাড়ে লুঙ্গি ততই উপরে ওঠে। উঠতে উঠতে এক পর্যায়ে লুঙ্গি মাথার উপরে উঠেছে।
ওঠার পর তখন বলতেছে, দাদু কি ওয়াজ শুনেছো? মৌলবি যে বলেছে হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে, তো এখন তো দেখছি তোমার কাপড় মাথার উপরে। তো তখন বলে, এ বাপ, এ দাদু, তুই এখনো ওয়াজ নিয়ে এসেছিস? যখন আমি ওইখান থেকে মাহফিল থেকে উঠে আসলাম, ঝেড়ে ওইখানে রেখে এসেছি। বলুন হিদায়াত জীবনে হবে? বাস্তব ওই হালাতে আমরা এখানে বসে আছি, হৃদয়টা আমাদের নেই। আলোচনা যে শোনাবো আপনারা যে মানবেন, সাহাবাদের ঈমান কি ছিল আপনি জানেন? সাহাবারা বলতো ক্বালু সামি'না ওয়া আতানা, যেটাই শুনবো সেটাই আমরা গ্রহণ করে নিব। এটা সাহাবাদের আদর্শ ছিল। কিন্তু কাফেরের আদর্শ কি ছিল? ক্বালু, আমরা শুনবো বলবো কিন্তু আমরা আমল করব না। আজকে মুসলমান উম্মাতের একটাই হালাত, বড় আফসোস লাগে, মুসলমান উম্মাকে এত ওয়াজ নসিহত করার পরেও পরিবর্তন হচ্ছে না। কারণ কি জানেন? একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বান্দার প্রতি দুনিয়াতে পাপ ছড়িয়ে যায়, যখন দুনিয়াতে অন্যায় অবিচার ছড়িয়ে যায়, তখন আল্লাহর গজব আস্তে আস্তে শুরু করে। আল্লাহ পাক বলেছেন যে অবশ্যই যে দুনিয়াতে মানুষের হাতের কামাই, পাপের কারণেই দুনিয়াতে যহরাল ফাসাদি ফিল বাররি বিল বাহরি কামা যহরুল ফাসাদি বিল বাররি, যে আল্লাহ পাক বলেন যে এই জমিনের উপরে যত যা গজব হয় মানুষের হাতের কামাইয়ের জন্যই হয়। ওর জন্য আমরা যারা এসেছি রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা মেহেরবানি করে মজলিসে বসে যাব। বলুন তো মজলিসে বসলে উপকার আছে না নাই? হ্যাঁ কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 7 নম্বর সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যেখানে আমার কোরআনের কথা হয়, যেখানে কোরআন শোনানো হয়, ওই জায়গায় তোমরা চুপ করে বসে থাকো, তাহলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো অনুষ্ঠান বা কোথাও বসলে নেকি হবে এরকম কথা আছে নাকি বাপ? কোথাও নেই। যদি কোরআনের মজলিসে বসতে পারেন নেকি আছে না নাই? কে বলেছে? আল্লাহ বলেছে নাকি আছে? আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন শুনবে, যখন তুমি কোরআন পড়বে, শুনলেও নেকি পড়লেও নেকি, তার নাম কোরআন। অতএব আমরা না আমল করতে পারি, একটু মহাব্বতলি আল্লাহওয়ালা দেলটালি বসে যায়, আল্লাহ আপনাকে হিদায়াত দিতেও পারে। পারে কিনা পারে না ভাই? পারে না? শয়তান আপনাকে চাই যে পথ ভ্রষ্ট করব। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ একটা আদম সন্তানকেও জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেছিলেন কখনোই নয়। তুমি শয়তান, তুমি আমার বান্দাকে 70-80 বছর পথ ভ্রষ্ট করবে, আর আমার বান্দা শুধু একবার বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমার আল্লাহ, আমি অনেক বছর অতিবাহিত হয়ে গেছে রব্বুল আলামিন, পাপ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন বলেন বান্দা তুই 70 বছর গুনাহ করে একবার মাত্র জবান থেকে 6 সেকেন্ডে 7 সেকেন্ডে বলেছিস আল্লাহ মাফ করো। আল্লাহ বলেন বান্দা তোকে মাফ করলাম এবং তোর পূর্বেকার গুনাহগুলোকে নেকি দ্বারাই পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে তো কি উপহার নেবেন? এর চেয়ে তো উপহার কিছু আছে? বলেন দেখি আব্বা, এর চেয়ে তো কিছু উপহার হতে পারে না। অতএব আলোচনার ভিতরে যাচ্ছি যে আমরা আল্লাহর প্রিয় হতে গেলে কি কি প্রয়োজন। এটা উদাহরণ দিই। যুবক যুবতী যখন প্রেম ভালোবাসা করে, তো তখন ওই যুবক যুবতীকে দেখে বলে যে ওকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন অঙ্গি ভঙ্গি, বিভিন্ন রকমের কথাবার্তার মাধ্যমে নিজের দিকে টানে। দুনিয়ার প্রেমে যদি অশ্লীল বাক্য প্রয়োগ করতে হয়, একজনের যেন আরেকজন মাতোয়ারা হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের কাছে করতে গেলে হারাম পথ অবলম্বন করা যাবে না, জায়েজ পন্থ অবলম্বন করতে হবে। আল্লাহর প্রিয় হতে গেলে কি কি প্রয়োজন আমি মাত্র আলোচনা তো সংক্ষেপে আপনারা জানেন অবশ্যই। আমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছাকাছি হতে গেলে মাত্র 5টা আমলের আজকে আলোচনা করব। 5টা আমল করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। জোরে বলুন কয়টা আমল? আরো জোরে বলুন কয়টা আমল? 5টা আমলের কথা বলবো। এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। 1 নম্বরে শুরু করি। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ পাক বলছেন নবীজিকে কোরআন মাজিদ, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, কখন? যখন আমি আল্লাহ আপনাকে তুলে নিলাম বিছানা থেকে তুলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরশে মুআল্লায়, আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আপনাকে আমি আল্লাহ নিয়ে গেলাম। অতএব আপনার মিরাজ সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নবীজির মিরাজ করেছিলেন, কোনো নবীর মিরাজ হয়েছিল না, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির শুধু মিরাজ হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ?
কোনো নবীর মিরাজ হয়নি, আমাদের নবীর মিরাজ হয়েছিল। মিরাজ এবার আল্লাহর কাছে যখন আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে কথোপকথন হলেন। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন কোনো এক সাহাবা, আল্লাহর নবী কি আল্লাহকে দেখেছিল? আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী আল্লাহকে সচক্ষে মেরাজে দেখতে পায়নি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহর নবী আল্লাহকে সরাসরি দেখেনি। কথা বুঝিয়ে আসলো? একদল আকীদা আছে যে আল্লাহর সাথে নবীর সাথে দিদার হয়েছিল, এটা বিভ্রান্ত আকীদা, এটা কোনো আকীদা না। আমাদের বিশ্বাস যে পৃথিবীর চর্ম চোখে আল্লাহর দর্শন অত সহজ নয়, আল্লাহকে দেখা যাবে না। তো আল্লাহর নবী আর আল্লাহর সাথে যখন কথোপকথন হলো, এবার হওয়ার পরে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবে, আসার পর আসবে যখন ইতিমধ্যেই আল্লাহ বলছেন হাবিবুল্লাহ, সবাই তো দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খুশি হয়ে বললেন, নবী আপনি তো দুনিয়াতে যাচ্ছেন, তবে আপনার জন্য কিছু আমি উপহার দিব, আমি রব্বুল আলামিন কিছু হাদিয়া দিব। সে হাদিয়াটা আল্লাহ পাক কি দিয়েছিল জানেন? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ বললেন, নবী আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে চলে যান। এইবারে দেখুন, আমরা মনে মনে করি যে 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ দিত তো কি অসুবিধাই না হতো, 5 ওয়াক্তই তো পড়ে না। একটা উদাহরণ দিই আপনাকে। আপনার বাড়িতে আপনার বন্ধু এসেছে, মহব্বতের বন্ধু। তো এইবার আপনার বন্ধু যখন আপনার বাড়িতে আসলো, আসার পরে যদি আপনি চাইছেন যে আমার বন্ধু চলে যাচ্ছে, যাক, তবে একটা যোগাযোগের মাধ্যম থাক, যোগাযোগ হবে, কথোপকথন হবে, না দেখতে পেলেও মনটা শান্তি হবে। আপনি ধরুন একটা মোবাইল দিলেন, বলুন তো যোগাযোগ হবে কি হবে না? হবে তো, ফোনে কথা হবে, অনেক সময় আপনি কোথায় আছে সুবিধা অসুবিধা জিজ্ঞেস করা হবে। এইবারে দেখুন, আল্লাহ তার নবীকে বলছেন, হাবিবুল্লাহ আপনাকে 50 ওয়াক্ত সালাত দিলাম, যখন এই বান্দা সালাত আদায় করবে আমি রব্বুল আলামিন তার সামনে উপস্থিত হয়ে যাব। আমি আল্লাহ, আপনি যতবার সেজদা দিবেন ততবার আপনার সামনে আমি হাজির হব। বলা যাবে না সুবহানাল্লাহ? কতটা প্রাইজ আল্লাহ পাক দিয়েছিলেন। ইতিমধ্যে রব্বুল আলামিন বললেন, নবী এটা নিয়ে তুমি চলে যাও। ঘটনা অনেক বড়। এইবার আসার পথে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলল, আল্লাহর নবী আপনি পারবেন না, আপনার উম্মত অত নামাজ কায়েম করতে পারবেন, আপনি আল্লাহর কাছে চলে যান। এইবার আল্লাহর নবী প্রথম গেলেন, 5 কমালো, এরকম করে 9 বার গিয়েছেন আল্লাহর কাছে। কতবার? 9 বার। কত কমেছে? 45 ওয়াক্ত নামাজ কমে কয়েকটা হয়েছে? 5 ওয়াক্ত হয়েছে। আল্লাহর নবী এইবারে চলে আসার পর মুসা নবী বলছে, আপনি আবার যান। নবীজি বললেন, না আমার আর যেতে মন চাই না। আল্লাহ রসুলের কথাটা শোনার পর আল্লাহ বলছেন, হাবিব নবী আমার শুনে রাখো, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে। চারটিখানি কথা, আল্লাহর প্রিয় হতে গেলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এইবারে আসি আমরা, যে আমরা নামাজটা পড়তে হবে কার তরিকা অনুযায়ী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এইবার আমি আপনাদেরকে বিষয়ের দিকে একটু এগিয়ে যাই। আল্লাহর প্রিয় হতে গেলে সবাইকে নামাজি হতে লাগবে, নামাজি হতে হবে। জোরে বলুন, কি হতে হবে? নামাজি হতে হবে। এইবারে বলি আমার আব্বাদেরকে, আপনারা সকলেই জানেন যে নামাজ পড়তে হবে, জানেন না? জানেন। সকলেই আমরা বিশ্বাস করি যে আখেরাতে নামাজ না পড়লে কোনো বাঁচার উপায় নাই। তাহলে আমি আপনি নামাজ পড়ি না কেন বলুন? কেন পড়ি না? এটার একটা কারণ আপনাকে বলি। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। শয়তান চাই যে আপনাকে জাহান্নামে দিবে। আজকে থেকে আপনি নিয়াত করবেন যে আমি একটা ভালো কাজ করব, দেখবেন আপনাকে শয়তান ততক্ষণ পর্যন্ত করাবে যতক্ষণ না আপনি খারাপ কাজ না করছেন। শয়তান লেগেই আছে। উদাহরণ দিই, আপনি মনে মনে করেছেন যে আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, কাল থেকে নামাজ পড়তে যাব। তো মসজিদে আজান দিচ্ছে আর ফজরে আপনার ঘুমটা আস্তে আস্তে ভাঙছে। শয়তান বলছে আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, করতে করতে সকাল হয়ে গেছে, আর নামাজ হবে না। আর নামাজ আপনাকে পড়তে দিল না। কারণ যখন আপনি শয়তানকে লাথি মেরে, শয়তানের মুখে পা মেরে যখন আপনি চলে আসবেন, হাইয়া আলাস সালাহ, তোমরা
নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণকামী হয়ে যাও। এই বাক্য যখন শুনবেন, ল্যাপটাকে যখন লাথি মেরে উপর করে ফেলে দিবেন, শয়তান তখন আপনার কাছে আর থাকবে না, শয়তান পালিয়ে যাবে। ওর জন্য সলাত এমন একটা জিনিস, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নিশ্চয় সলাতই পারে আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচাতে, নামাজই পারে আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচাতে। পৃথিবীর ভিতরে এমন কোনো ইবাদতের কথা আল্লাহ বলেনি যে মানুষটা গুনাহ ছাড়বে, কিন্তু আল্লাহ বলেছেন যারা নামাজ আদায় করবে এরা গুনাহ ছাড়বেই, এটা আল্লাহর দায়িত্ব। নামাজ যারা আদায় করবে, সালাত যারা পড়বে, গুনাহ ছাড়বেই। এবার উদাহরণ আপনাকে দিই একটা। একজন বুজুর্গানের দিনের কথা, একটা আল্লাহওয়ালা ব্যক্তি শীতের রাত্রিবেলা নামাজ পড়তে যাচ্ছে, ছিপছিপ করে পানি হচ্ছে। ইতিমধ্যে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, এক শয়তান ওই মানুষটাকে মসজিদে যেতে দিবে না, পেছন থেকে এক লাথি মেরেছে, আর পেছের সামনেই ছিল কাদা, কাদার উপরে পড়ে গেছে। মানুষটা বাড়ি গেল, যার পর আবার সুন্দর করে গোসল করে ওযু করে আবার নামাজে রওনা। আবার শয়তান বলে আর ওকে মসজিদে যেতে দেওয়া হবে না, আর একবারও তিনাকে ফেলে দিয়েছে কাদার ভিতরে। এই কথা যখন হলো, তো ওই মানুষটা মনে মনে করছে তাও হবে না, আবার বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর, এটা একটা গল্প বোঝানোর জন্য, বাড়ি যাওয়ার পর এইবারে ব্যক্তিরা তখন আবার উযু গোসল করে রওনা দিছে মসজিদের উদ্দেশ্যে। হঠাৎ করে পেছন থেকে কে যেন আলো লাইট মেরে মেরে মসজিদের পথ দেখিয়ে দিচ্ছে। তো এইবার বুজুর্গানের দিন তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি এমন মানুষ আমার উপকার করলে এই ঠান্ডা শীতের সময়তে? তখন বলছে, চাচা আমি কোনো মানুষ নামে যে ইবলিশ শয়তান। কি বলছে? যে আমি হচ্ছে ইবলিশ শয়তান। বলছে তুমি ইবলিশ শয়তান, আমাকে নামাজে সহযোগিতা করলে কারণ কি বাপ? বলছে চাচা, যখন তোমাকে প্রথম লাথি মেরে ফেলে দিয়েছিলাম, আমি মনে করেছিলাম তুমি আর নামাজই পড়বে না, নামাজ আর আদায় করবে না। এখানে অনেক মানুষ আছে, এখানে বসে 2-5 দিন নামাজ পড়তে যায়, কিছু অসুবিধা হয়েছে, নামাজ পড়তে গিয়েছে, অসুবিধার আল্লাহ পাক সাফ করে দিয়েছে, নামাজ আর নাই, নামাজ আর মসজিদে যাচ্ছে না। এটা শয়তানের একটা প্রলোভন চক্রান্ত। বলছে যে আপনাকে প্রথম লাথি মেরে ফেলেছিলাম, মনে করেছিলাম আপনি আর নামাজে যাবেন না, কিন্তু না, আফসোস আপনি তারপরও নামাজে গিয়েছেন। আমি আল্লাহর কাছে দেখলাম আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। তারপরে আবার যখন আপনাকে ফেলে দিয়েছি, আবার যখন আপনি বাড়ি থেকে ওযু গোসল করে রওনা দিয়েছেন, আমি দেখতে পেলাম আল্লাহ আপনার বাপ দাদারও গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। এইবারে যদি আপনাকে ফেলে দিই, তাহলে গোটা মুসলমানদেরকে ক্ষমা করে দিবে। অতএব আপনাকে আর আমি জ্বালাবো না, বিরক্ত করব না। শয়তানের ক্ষমতা নাই বাপ, শয়তানের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে 1 নম্বরে কি পড়া লাগবে? জোরে বলুন, কি পড়া লাগবে? একটু আমার সঙ্গে হাত তুলে বলুন, ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর প্রিয় হতে গেলে 1 নম্বরে সালাত আদায় করা লাগবে। কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। 2 নম্বর, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে মানুষকে ভালোবাসা লাগবে, মানুষকে মহব্বত করা লাগবে। এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে হবে। হাদিসটা পড়েছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। অতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি যেটা নিজের জন্য পছন্দ করো, অপর মুসলমানের জন্য তাই পছন্দ করা লাগবে। আমি নিজের জন্য যা পছন্দ করি, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করা লাগবে। উদাহরণ আপনাকে দিই, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। জোরে বলুন, কয়টা হক? 6টা হক। এই আলোচনা, যত আলোচনা শুনলেন, এই কথাগুলো মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকের আলোচনা কামিয়াবি হয়ে যাবে। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কয়টা হক বললাম ভাই? 6টা হক। 1 নম্বরে, যখন কোনো মুসলমান সালাম দিবে, সালামের জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। সালাম দেয়া সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। সালাম দেয়া কি? সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। যদি কেউ সালাম দেয়, তারপরে যদি কেউ সালাম না ফিরায়, তার গুনাহ হবে। গুনাহ ছোট না, গুনাহ কিন্তু বড়ই গুনাহ হবে। অতএব সালাম দিতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। তার প্রথম হক হলো যে যখন মুসলমান যখন কি সালাম দিবে, তখন সালামের জবাব দিতে হবে। 2 নম্বর, কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, সে দাওয়াত গ্রহণ করতে হবে। এইবারে দাওয়াত সম্পর্কে 2টো কথা বলবো। 1 নম্বরে, যে আপনাকে একজন মানুষ দাওয়াত দিয়েছে বিয়ে বাড়িতে। কি বাড়িতে গো? বিবাহ বাড়িতে দাওয়াত দিয়েছে। আপনি নামাজি লোক, পরেশগার মানুষ, এইবারে যে দেখছেন ওই বাড়িতে গান বাজনা বিভিন্ন রকমের হাঙ্গারাং যাচ্ছে আপনাদের এই পাড়াতে, কুচাইডাঙ্গা সুন্দরপুর গ্রামে। বলুন দেখি, বিয়ে বাড়িতে গান হয় কি হয় না? হয় না? মুসলমান বাড়িতে যদি গান বাজে, আমি আপনার কাছে দেখেন আল্লাহকে সাক্ষী রেখে বলি,
আল্লাহর কসম কেরা বলি, যদি আপনার বাড়িতে মুসলমান এলাকায় যদি বিবাহ বাড়িতে গান হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই বিয়েতে আল্লাহর শান্তি আসবে না, আল্লাহর গজব নাজিল হবে। আপনার বাড়িতে কিসের জন্য গান বাজবে? আজকে থেকে এই গান প্রথাকে কুরবানি করে লাথি মেরে ফেলে দিতে হবে। আপনার বাড়িতে মুসলমান এলাকাতে বিবাহতে গান বাজবে কেন? আর বিবাহতে গান আপনি বাজাবেন কেন? বিবাহ একটা ইবাদত, এই ইবাদতকে নষ্ট করে ফেলছে কিছু হারাম পন্থা দিয়ে। বিবাহতে গান বাজানো জায়েজ নাই। যদি কোনো মানুষ দেখে যে কোনো বিবাহ বাড়িতে গান বাজনা হচ্ছে, ওই দায়াত কোনো মুসলমান, কোনো ইমানদার গ্রহণ করবেন না। ওইখান থেকে ফিরে চলে আসবেন, ওইখান থেকে ফিরে চলে আসবেন, খাবেন না। এইবার আপনাকে বলি, যখন আপনি গেলেন একটা সুন্দর সুন্নতি পদ্ধতিতে দাওয়াত দিল আপনাকে, ওই দাওয়াতটা আপনি গ্রহণ করুন। ভাইয়ে ভাইয়ের সঙ্গে কাজী, আজকে ভাই ভাইকে দেখতে পারে না, কত কাজী আজকে যায় যায় সমাজে মিল নেই, বউ শাশুড়িতে মিল নেই। কেন মিল নেই? আপনি জানেন, শয়তান আপনাকে, শয়তান সবচেয়ে বড় খুশি হয় মানুষকে অন্তর ভাঙালে। আপনি বিবেচনা করেননি বিষয়টা। আপনি যখন একটা মানুষের অন্তর ভেঙে দিবেন, একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। আসার পর আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর হয়। আবু বকর সিদ্দিকের মেয়ে হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা আর আবু বকর কথোপকথন করছে। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক আয়েশাকে বলছেন, আয়েশা মা, তুমি নবীজিকে জিজ্ঞেস করো তো মা, যে বলো তো আল্লাহর নবী মিরাজ থেকে কি এনেছে। এই কথা যখন আল্লাহর নবী আয়েশাকে শুধিয়ে দিয়েছেন, আল্লাহর নবীকে যেয়ে বলছেন, আল্লাহর নবী আপনি মিরাজ থেকে কি এনেছেন আপনি বলুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো, যদি কেউ ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাঙ্গা মনকে যদি কেউ জোড়া লাগাতে পারে, তার জন্য কি? জান্নাত। এই কথাটা আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিককে বলেছে। আবু বকর সিদ্দিক কথাটা শোনার পর ক্রন্দন, কান্না করতে শুরু করে দিয়েছে। আম্মাজান আয়েশা বলেন, আব্বাজান আপনি কেন কান্না করেন? তো তখন আবু বকর সিদ্দিক বলেন, আমার বড় আফসোস, আমার দ্বারা যদি, আমি আবু বকরের দ্বারাই যদি কোনো মানুষের অন্তর ভেঙে যায়, এর বিপরীত কিন্তু আমি জাহান্নামী হয়ে যাব মা। তাহলে মানুষের অন্তর ভাঙানো, মানুষের গিল্লা গীবত করা কতটা পাপ আপনি জানেন? ওর জন্য সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, মানুষকে মানে ধারণা করে কথা বলা যাবে না, ধারণা করা মহাপাপ। কোনো মানুষের প্রতি ধারণা করা যাবে না, গিল্লা গীবত করা যাবে না। তিনজন মানুষ কখনো এক জায়গায় বসবে না। আমি তো বলি মাঝে মধ্যে, এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ ভবন, এইখানে বসা যাবে। আপনারা যদি চা খাওয়ার প্রয়োজন হয়েছে, চাটা খেয়ে চলে আসুন, এক বিন্দু বসবেন না, ওইখানে গীবত হয়। দুইজন মহিলা একসাথে বসবেন না, তিনজন মহিলা একসাথে বসবেন না, বসলে এখানে গীবত হবে। আর গীবতটা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে গীবত করা জায়েজ নাই, গীবত করা হারাম, সূরা হুজরাত 12 নম্বর আয়াতে। তো বলছিলাম, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। 2 নম্বর হক হলো, কেউ যদি দাওয়াত দেয়, সে দাওয়াতটা গ্রহণ করতে হবে। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। 3 নম্বরে, কোনো মুসলমান যদি অসুস্থ হয়, দেখতে যেতে হবে। আচ্ছা মুসলমান ভাই আমার, আপনারা যেখানে মুসল্লি নামাজ পড়েন, আপনারা ধরুন মসজিদে 10টা মুসল্লি নামাজ পড়েন, তার মধ্যে আজকে একটা মুসল্লি আসছে না, আপনারা কেউ খোঁজ নিয়েছেন কোনোদিন কি খোঁজ নিয়েছেন? একটা দিনও খোঁজ নেননি। দোষটা কার? দোষটা আপনাদের। কই গেলেন না? আপনি জানেন ভালোবাসা দিয়ে আসমান জমিনকে জয় করা যায়, মোহাব্বত দিয়ে হৃদয় থেকে যখন আপনি কোনো মানুষকে ভালোবাসবেন। আর আল্লাহর নবী দুনিয়াতে দিন কায়েম করেছিল কিসের জন্য গো? উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে নরম হৃদয়ের বানিয়েছি, নরম প্রকৃতির বানিয়েছি। আপনার হৃদয়টা এত নরম করেছি, আপনাকে কঠোর স্বভাবের বানিয়ে দিলে আপনার কাছে কোনো মানুষ আসতো না, আপনার কাছে দিন শিখতো না, আপনার কাছে কোরআন শিখতো না। অতএব আপনাকে হিকমার ওয়ালা, আপনাকে জ্ঞান ওয়ালা, আপনাকে রহমত ওয়ালা আপনাকে বানিয়ে দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দুনিয়াতে আমার রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝতে পারলেন? 3 নম্বর হক হলো, কোনো যদি মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়ে, তাকে দেখতে যাবেন। ইনশাল্লাহ যাবেন তো? ভাই ভাই আগে দেখতে যাবেন, সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর বললাম, যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়বে, তাকে দেখতে যাবেন। 4 নম্বরে, কোনো মানুষ যখন মারা যাবে, তাকে আপনার দাফন করতে যাবেন। 5 নম্বরে হাঁচি, আমরা এটা অনেক মানুষই জানেনি
যে এই যে হাঁচি তুলবো আমরা, হাঁচির জবাব দিতে হবে। হ্যাঁ, এটা আমরা বেশিরভাগ মানুষে জানিনি যে এটা একটা ভাইয়ের প্রতি একটা হক। একজন মানুষ আলহামদুলিল্লাহ বলল হাসি তোলার পর, শুনতে পেয়েছেন, বলতে হবে কি ইয়া রাহমাকাল্লাহ। এই যে দোয়া, হাসির জবাব আমরা কেউ বুঝতে চাইনি, হাসির জবাব দিতে হবে 5 নম্বর। 6 নম্বরে যেটা নিজের জন্য পছন্দ করেছো ওটা অপর ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। এই 6টা গুণ আপনার ভিতরে থাকতে হবে, আপনি একজন মুসলমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার প্রিয় বান্দা হতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে জোরে বলুন? মানুষকে ভালোবাসতে হবে। তারপরে বলি, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, হে বান্দা আমাকে ডাক, আযকুরুকুম, তোরা যে হালাতে আসিস, অশকুরুলি, আমার শুকর আদায় কর, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোদের ডাক শোনার জন্য বসে আছি। এইবারে 3 নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে ভাই? বেশি বেশি করে দোয়া করতে হবে। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, তুমি দুনিয়ার মানুষের কাছে যেও না, একবার মসজিদে চলে যাও, দুখানা হাত আল্লাহর কাছে তুলে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করো। বলুন তো, যত বড়ই বিপদ হোক না কেন, যত বড়ই মুসিবত হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসিবতকে বিপদ দূর করতে পারে কি পারে না? পারে না? আল্লাহ বলছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ ক্ষমতাবান, আমি আল্লাহ স্রষ্টা, এত মহান ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার কাছে অভাব কিছু নেই। আল্লাহর নবী বলেন, জিন ইনসান যদি কীট পতঙ্গ যা কিছু পৃথিবীতে আল্লাহর সৃষ্টি আছে, আর গোটা সৃষ্টি যদি আল্লাহর কাছে একই সাথে চাই, আল্লাহ পাক একই সাথে গোটা সৃষ্টির মনের আশা পূরণ করতে পারবে। আল্লাহর ক্ষমতায় যাররা পরিমাণ কমতি পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আপনি আল্লাহর কাছে চাইবেন না কেন? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে তোরা চা, বেশি বেশি করে আমার কাছে চা, বেশি বেশি করে আমার কাছে কান। আজকে অভাব পড়ে গেছে, সন্তান নাই, আল্লাহকে বল, খেতে পাসনি, আল্লাহকে বল। বন্ধুরে বিপদ আপদ পড়েছে, বন্ধনের দিকে দৌড়িয়েছো, বিপদ আপদ পড়েছো, সুদের দিকে দৌড়িয়েছো, কতদিন বলেছো আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন তোমার দরবারে আমি এসেছি আল্লাহ, হাজারো বিপদ তুমি সংকীর্ণ আছে, হাজারো পথ আছে আল্লাহ, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন তোমার দরবার আমি ভিখারি, তুমি বাদশার বাদশা মালিক, তুমি আমাকে ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। একটা মানুষ আজ পর্যন্ত আল্লাহর কাছে এই বাক্যটা বলে চাইলেন না, আল্লাহকে আপনি বললেন না। ওর জন্য হাদিসে এসেছে, বান্দা যখনই আল্লাহকে ডাকে আল্লাহ পাক বান্দার দোয়া তখনই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দোয়া করবে তখনই বান্দার দোয়া আল্লাহ কবুল করবে। ওর জন্য হাদিস পাকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে যখন আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় আসমান অর্থাৎ এক ভাগের, যখন একটা রাতের 3 ভাগ করা হয়, শেষ ভাগে আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসে। নেমে আসার পর বলে, এ ইবনে আদম, এ আদমে আমার সন্তান, ও দুনিয়ার গুনাহগার নিকলওয়ালা, যারা গুনাহ করতে করতে নিরাশ হয়ে পড়েছো, কই আজকে সুদখানেওয়ালারা, বেনামাজিরা, দাগাবাজরা, অহংকারীরা, লুটরাজরা, হিংসকের দলেরা, যারা গুনাহ করতে করতে নিজের পাপ পরিমাণ আসমানে ঠেকে ফেলেছো, বান্দা আজকে আমার কাছে আসো। আসার পর এই বেপর্দা মহিলারা আল্লাহর কাছে দোয়া করো, যে এইরকম করে দোয়া যখন করবেন আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার দোয়াটা সাথে সাথে কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে বেশি বেশি দোয়া করা লাগবে। ইনশাল্লাহ করবো তো? হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে 5টা কথা বলবো বলেছি, 3টা কথা বললাম। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বরে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসার মুসলমানের প্রতি 6টা হকের কথা বললাম। 3 নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে জোরে বলুন? দোয়া করতে হবে। 4 নম্বরে কথাটা বলি, 4 নম্বরে হলো মানুষকে খেতে দিতে হবে, মানুষকে খাবার দিতে হবে। ফকির মিসকিন এই অসহায় মানুষগুলাকে আল্লাহ পাক বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যখন তোমার বাড়ির সামনে একজন ভিক্ষুক যে হাত পাতে মাগো কিছু দাও, এই যে ভিক্ষুক যে যখন হাত পাতে তোমার বাড়ির সামনে, আল্লাহ বলছেন ওকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, ও অল্প কষ্টে তোমার দরবারে আসেনি, যদি কিছু না দিতে পারো ধমক দিও না, খারাপ কথা বলিও না, কিছু না পারলেও মুখে ভালো কথা বলে তাড়িয়ে দাও। তাকে তুমি তাড়িয়ে দিও না খারাপ কথা বলে, মিষ্টি কথা বলে, তুমি তাকে একটা সন্তুষ্টমারক কথাবার্তা বলে তুমি ওকে চলে যেতে বলো। ওর জন্য মানুষকে খেতে দিতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করল, আল্লাহ নবী ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কি? নবী বললেন সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে
মানুষকে খাওয়াবে আর চীনা অপরিচয় মানুষকে সালাম দিবে। অতএব আমরা মানুষকে খাবার খাওয়াবো, মানুষকে মেহমানদারি করাবো। মসজিদে দুজন মুসল্লি গিয়েছে, নতুন মুসল্লি এসেছে, একজন মানুষ এসেছে চাইতে, আপনি কিসের জন্য ওই মানুষটার খাবারের ব্যবস্থা করলেন না? আপনার বাড়িতে যা আছে তাই দিয়ে মেহমানদারি করুন। অনেক আমার বাড়িতে আমার কাছে খবর আছে, বাড়ির স্ত্রীর ভয়ে মসজিদ থেকে লোক নিয়ে যেতে ভয় করে। মা বোনেদেরকে একটা কথা বলি, ও আমার মা বোনেরা, অনেক এখানে মা বোনেরা আছে, তোমাদের মতন একজন মা ছিল আবু তালহার স্ত্রী, নবীর সাহাবা আবু তালহা মসজিদ থেকে মেহমান নিয়ে চলে গেছে। এবারে যাওয়ার পর এবারে বাড়িতে যেয়ে দেখছে খাবার নাই, একজনের খাবার খাওয়ার পর এবার সাথে সাথে ওই মহিলাগুলা নিজে না খেয়ে সন্তানকে না খাইয়ে মেহমানদারি করালো। সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলছে, যারা নিজে না খেয়ে মানুষকে খাইয়েছে এরাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপে এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ যদি কোনোদিন আসে ইনশাআল্লাহ আবার আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।